আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই গ্রাম্য পরিবেশে এবং সাধারণ পরিবেশে আপনারা নর্মাল ডেলিভারি করবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি গাভীকে সুন্দর করে এখানে একদম মাঠের মধ্যে আমরা বেঁধে নিয়েছি এবং খুব শান্তশিষ্ট পরিবেশ, চারদিকে মনোরম পরিবেশ, যেটা দেখলে মন ভরে যায়। আর এত সুন্দর পরিবেশটা আমি কখনো পাবো ভাবতে পারিনি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গরুটাকে সুন্দর করে দারুণ অবস্থায় আমরা ইউটার্সের ভিতরে হাত দিয়েছি এবং আমরা সার্ভিসের মুখটা ওপেন পেয়েছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা বাচ্চাটা বের করতে পারবো। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান সামনের দিকে এগোচ্ছে এবং আমি আসলে যখন ক্যামেরাটা করাই, একজন মুরব্বী মানুষ ইনি আসলে ক্যামেরা করতে পারে না, তবুও আমি চেষ্টা করেছি তার দিয়ে ক্যামেরাটা করানোর জন্য। হয়তো সঠিকভাবে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, তো যতটুকু করেছে আমি এটাকে যথেষ্ট মনে করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাটা সুন্দর করে দুটো পা বের করে নিয়ে আসছি এবং খুব সুন্দর পজিশন মতো আছে। এবং এটা আমরা দেখতে পাচ্ছেন আমরা বাচ্চার যে দুটো পাও বেঁধেছি সেটা আসলে একটু নরম তেনা জাতীয় জিনিস দিয়ে আমরা দুটো পাও বেঁধে নিয়েছি। দুইটা তেনা দুই মাথা দিয়ে আমরা আসলে দুইটা কাপড়ের দুই মাথা দিয়ে পাওটা বাঁধার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন আমরা টান দিচ্ছি এবং খুব সুন্দর পরিবেশে আল্লাহ দিলে হয়তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখতে বাচ্চাটা বের হয়ে আসছে। খুবই অসাধারণ এবং এই সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে নর্মাল ডেলিভারিটা করছি। ভিডিওটা আশা করি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং নর্মাল ডেলিভারি ভিডিও আমরা নিয়মিত আমাদের চ্যানেলে আপডেট দিতে থাকবো। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা বাচ্চা হয়েছে, খুবই অপূর্ব বাচ্চাটা। এবং গাভীটা কিন্তু আসলে বুঝতেই পারিনি আমরা ওর বাচ্চাটা ডেলিভারি করে ফেলেছি। হ্যাঁ দর্শক, আমরা এরকম সুন্দর সুন্দর অভিজ্ঞতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন খামারিরা আসলে খুব আমাদের গ্রাম অঞ্চলে যে আমরা বাচ্চা ডেলিভারি করার পর দেখি খামারিরা বিভিন্নভাবে অনেক সময় অনেক লোক পাশে সবাই দৌড়ে আসে এবং সবাই হেল্প করার চেষ্টা করে। আমি এটা অনেক ভালো লাগে। আমি যখন গ্রামে কোনো গাভী ডেলিভারি করতে যাই, তখন দেখি বাড়ির আশেপাশে সবাই দেখতে আসে এবং সবাই দেখতে আসে এবং সবাই চেষ্টা করা হেল্প করার জন্য চেষ্টা করে, সবাই সাহায্যের জন্য এগিয়ে আসে। আমার এটা অনেক ভালো লাগে। দর্শক, আমরা একটি গ্রাম্য মাঠের মধ্যে একটি বাড়িতে আমরা এই গাভীটা ডেলিভারি সম্পূর্ণ করলাম এবং ভিডিওটা আমাদের যে ক্যামেরাম্যান, আসলে আমি বললাম না যে অনেক অনভিজ্ঞ একজন মানুষ, উনি আসলে এই বিষয়ে কোনো কিছু বোঝে না। ওনার হাতে আমি ফোনটা দিয়ে আসলে চেষ্টা করেছি ভিডিওটা করানোর জন্য। আর আমি যেহেতু আমার সাথে কোনো লোক ছিল না, যার কারণে আমার ক্যামেরাম্যান না থাকার কারণে ভিডিওটা আসলে এরকম হয়েছে। তো দর্শক, সুন্দরভাবে করার চেষ্টা করেছে উনি। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা আমরা ডেলিভারি করার পরে অনেক সুন্দরভাবে বাচ্চাটা মাটিতে আছে। আমরা এখন মুখের নেজলগুলো পরিষ্কার করব এবং ভিতরে যে বিজলগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে দিলে দেখবেন বাচ্চাটা খুব শীঘ্রই মাথাটা খাড়া করে উঠবে এবং আমরা শেষ পর্যন্ত দেখাবো বাচ্চাটা কিভাবে দাঁড়ায়। তো দর্শক, আমি যে কথাটা প্রথমে বলেছি যে গ্রামের যে মানুষগুলো আছে তারা অনেক সৎ এবং নিরীহ এবং ভালো মনের মানুষ। দেখতেই পারছেন বাচ্চাটা মাথা কিন্তু এই মুহূর্তে খাড়া করে বাচ্চাটা বসার জন্য চেষ্টা করেছে। তো দর্শক, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো রকম যদি উপকারে আসে, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে এবং সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রাসেল উদ্দিন ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়, প্রান্তিক খামারিরা এই ভিডিওগুলো দেখে। দর্শক, আমরা এই মুহূর্তে গাভীটার সামনে বাচ্চাটাকে নিয়ে এসেছি এবং সুন্দর করে গাভীটা যাতে বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু চাটা শুরু করছে এবং গাভী যখন তার জিহ্বা দিয়ে বাচ্চার সমস্ত শরীর যখন চাটবে, তখন বাচ্চার শরীরটা কিন্তু খুব দ্রুতই শুকায় যাবে। আর শুকায় গেলে কিন্তু বাচ্চাটা উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। তো দর্শক, আমাদের গ্রামের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ। এই পরিবেশে আসলে যদি আমরা একটা কাজ করি আমাদের অনেক ভালো লাগে এবং আমাদের অনেক মনে হয় যে আমরা আসলে প্রাকৃতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতাটাই অন্যরকম।
হ্যাঁ দর্শক, আমাদের ভিডিও অনেক লং হয় এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক অতিথি যারা আসলে ভিডিও দেখতে মানে গরু ডেলিভারি করা দেখতে এসেছে গ্রামে। আমি বলেছি না প্রথমে যে যারা আমাদের গ্রামে অঞ্চলে আমি যখন ডেলিভারি করতে যাই গাভীর, তখন আশেপাশে বহুত লোক এই ডেলিভারি দেখার জন্য আসে। দেখতে পাচ্ছেন সাইডে অনেক দর্শক তারা ডেলিভারি করে দেখার জন্য আসছে। অনেক সুন্দর একটা পরিবেশ, আমারও অনেক ভালো লাগে। আর একটা জিনিস দেখেন, আমরা যখন বাচ্চাটা ডেলিভারি করি করার পর আমাদের খামারি ভাইরা যখন একটা ছোট্ট 2-3টা খ্যান নিয়ে গালের দুই জিভার মাঝখান দিয়ে বেঁধে দেয়, যাতে গালটা বাছুর নাড়তে থাকে এবং বিজেলটা এমনি এমনি বেরো আসে। এইগুলো আপনারা করবেন, এটা ভালো একটা পদ্ধতি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা যদিও আমাদের ডাক্তারি ভাষায় এগুলো আসলে অন্যরকম, তবে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে, আপনারা করতে পারেন। আমি দেখেছি যখন ওই খ্যাটটা গালে বেঁধে দেয় তখন বাছুরের গালটা এমনি এমনি নাড়তে থাকে এবং তখনই গালের বীজলগুলো সম্পূর্ণ বের হয়ে আসে। তো দর্শক, আমি অনেক সময় খেয়াল করে দেখি যে অনেকবারই গরু বাচ্চা ডেলিভারি করার সাথে সাথে অনেকেই নাভিতে পানি দেন। আসলে এগুলো কুসংস্কার ছাড়া কিছু না, এমনিতে বাচ্চারা গোসল করায় দিতে পারেন। অনেক সময় আমরা দেখি খামারে যখন কোনো লোকজন না থাকে, আমরা বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাই দিলে বিজলটা কাত থেকে পরিষ্কার হয়ে যায়। দর্শক, আমরা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি। দেখেন, এই মুহূর্তে কিন্তু বাচ্চাটা আমরা ডেলিভারি করলাম, মা অনেক কষ্ট করছিল। মায়ের ভালোবাসা আসলে এখানে দেখলে বোঝা যায়। খুবই সুন্দর পরিবেশ। দেখেন, মা কিন্তু অনেক কষ্ট পাচ্ছিল, যার বাচ্চাটাকে যখন বের করে সামনে দেওয়া হলো, মা পৃথিবীর সমস্ত কষ্টগুলো ভুলে গিয়ে তার বাচ্চাটাকে আদর করতে শুরু করলো। দর্শক, এখানে এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের ক্যামেরাম্যান ছিল এবং আমাদের এতক্ষণ যে ভিডিওগুলো দেখতে পারলেন সেটা এই ক্যামেরাম্যানের দৌলতে আসলে আপনারা দেখতে পারছেন। আর এখানে যারা আছে এরা আমার সহযোগী লোক, যারা ডেলিভারি করতে আমাকে সাহায্য করেছে এবং এই মানুষগুলো আমার অনেক অত্যন্ত প্রিয় মানুষ। আর এরা আমার সাথে আমার আশেপাশে কোনো কাজ এরা দেখলে এরা আসলে আমাকে ফোন দেয় এবং কোনো সমস্যা হলে এরা সবসময় আমাকে নক করে। তো দর্শক, এদের জন্য অনেক দোয়া ভালোবাসা থাকলো এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, এই মানুষগুলো জন্য দোয়া ভালোবাসা দিবেন। যে মানুষগুলো নিরলস পরিশ্রম করে গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও তাদেরকে সাহায্য করার মনোভাব নিয়ে এগিয়ে আসে, এদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। তো দর্শক, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে আরেকবার ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। এবং আরেকবার সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই প্রাকৃতিক ভিডিও যেন মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় এবং প্রত্যেকেই যেন ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে। তো দর্শক, আমরা যারা গাভী ডেলিভারি করতে ভয় পাই তারা আমার নিয়মিত আমার ডেলিভারি ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। পবিত্র রমাদান মাসে সবাইকে রমাদানের শুভেচ্ছা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অগ্রিম ঈদের ভালোবাসা দিয়ে গেলাম। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। সিজারে হাত দিয়ে মেলা কাকা। কালকে দিন আর কি খবর হুড়ো খুলিয়ে দাও। ভাবির নিয়ে যাও মোল্লার গানটা দেখা যায়। আপনার এই গাবিটা ভালো, বুঝছেন? আপনার এই গাবিটা ভালো, হ্যাঁ ভালো না, গাবিটা ভালো, গাবিটা ভালো, কিন্তু সাইজ ভালো। গাবিটার মানে গাবি হিসেবে আরো বাচ্চা ভালো হওয়ার দরকার ছিল।